এমন কোন বান্দা আছেন কিনা এই মাদ্রাসার জন্য, কোরআনের ফ্যাক্টরির জন্য, আপনার মা বাবার নাজাতের জন্য এরকম কোন বান্দা আছেন কিনা 50,000 টাকা দিবেন? কেউ আছেন কিনা? হাত তোলেন। ও রামগতিবাসী, ও রামগতি বাজারের ব্যবসায়ী বন্ধুরা, দুনিয়ার সম্পদ সম্পদ থেকে যাবে, দুনিয়ার গাড়ি বাড়ি অট্টালিকা সব রয়ে যাবে, তোমার কোনো কাজেই আসবে না। সময় থাকিতে করো যাহা করিবার, না হইলে হইবে দেখা হাসুর মাজার। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আদার ঘরে একলা তোরে দিবি রে শয়ন। ও মন কার লাগিয়া করছ তুমি এই তো আয়োজন। ও বন্ধুগণ, সব আয়োজন দুনিয়ায় থেকে যাবে আপনার মা বাবার নাজাতের জন্য, এই কোরআনের মাদ্রাসার জন্য। এই সন্তানগুলো রাত দিন আল্লাহর কোরআন পড়বে, এই মাদ্রাসার জন্য এমন কোন বান্দা আছেন কিনা 20,000 30,000 টাকা দেওয়ার মতো? এমন কোন বান্দা হুজুর আছে কিনা? কিরামগতি বাজারে কোনো মানুষ নেই সিনেমা হলের জন্য, রাজনৈতিক ময়দানে, খেলার মাঠে 20,000 30,000 টাকা দেওয়ার মতো মানুষের অভাব হয় না। আল্লাহর কোরআন কাহিমের জন্য টাকা দেওয়ার জন্য অভাব হয়ে যায়। আমার বন্ধুগণ, ও ব্যবসায়িক ভাইয়েরা, ও চাকরিজীবী ভাইয়েরা, বাবারা, দুহাত তোলেন। আমি আপনাদেরকে বলতেছি, এমন কোন ভাইয়েরা আছেন কিনা এই মাদ্রাসা কোরআনের কারখানার জন্য 20,000 টাকা দেওয়ার মতো? আল্লাহর রাস্তে আপনাদের জন্য দোয়া হবে, মা বাবার নাজাতের জন্য দোয়া হবে, কারণ এই সদকা আপনার মা বাবার কবরের আমলে নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, রামগতি বাজার মাছ ব্যবসায়ী প্রিয় ভাইদের পক্ষ থেকে দিলেন 25,000 টাকা। জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। মাছ ব্যবসায়ী ভাইরা মাদ্রাসার জন্য, এই নুরানি হেফজখানার জন্য দিলেন 25,000 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যে বান্দারা তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য, তোমার কোরআনের ফ্যাক্টরির জন্য, তালেবে আলেমদের জন্য, মাদ্রাসার জন্য 25,000 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হায়াত বরকত দিয়ে দাও, ইজ্জতের জীবন দান করো, রুজিতে বরকত দিয়ে দাও। মা বাবা দ্বারা দুনিয়া থেকে চলে গেলেন, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ মাছ ব্যবসায়ীদের ব্যবসায়ী তুমি বরকত দিয়ে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া হবে আপনারা যারা দিবেন, বাজার ব্যবসায়ীরা তারা প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি, আমি অল্প সময় ছেড়ে দিব, আপনারা সবাই টাকা নিয়ে প্যান্ডেলে চলে আসেন। এই মজমা, এই মাহফিল আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ দেন। রামগতি বাজার ব্যবসায়ী বিন্দু, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এই কোরআনের ফ্যাক্টরির জন্য, কোরআনের কারখানার জন্য দিলেন 15,000 টাকা। সকল বলে আমিন। বাজার ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে দিলেন 15,000 টাকা। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি ফরাইয়া উঠাবেন কাল হাসরের ময়দানে। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি ফরাইয়া উঠাবেন কাল হাসরের ময়দানে। আয় আল্লাহ, রামগতি বাজার ব্যবসায়ী বন্ধুদের 15,000 টাকা এই মাহফিলের জন্য কবুল করে নাও। মা বাবার কবর আযাব গুলোকে মাফ করে দাও, ইজ্জতের জীবন দান করো, আমলের জীবন দান করো, সুস্থতার জীবন দান করো। আল্লাহ তুমি তাদের প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দাও। আপনারা তৈরি হন, প্রস্তুত হন। জনাব মোহাম্মদ দুলাল ব্যাপারী মাছঘাট থেকে এই কোরআনের ফ্যাক্টরির জন্য দিলেন 5,000 টাকা। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আল্লাহ জনাব দুলাল ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার মা বাবার কবর আযাব গুলোকে মাফ করে দাও। 5,000 টাকার বিনিময়ে আল্লাহ 5 কোটি টাকার মালিক বানিয়ে দাও। সবাই বলে আমিন। আয় আল্লাহ, ব্যবসা বরকত দিয়ে দাও, হালাল রোজগার বরকত দাও, মা বাবার কবর আযাব গুলোকে মাফ করে দাও।
রব্বুল আলামিন জনাব আনোয়ার মিয়া অসুস্থ একজন মুরব্বী, এই কোরআনের ফ্যাক্টরির জন্য দিলেন 2000 টাকা। ও আল্লাহ, তোমার বান্দা আনোয়ার ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আনোয়ার মিয়ার দানগুলো কবুল করে নাও, তার মা বাবার কবর আযাবগুলোকে দান মাফ করে দাও, জীবনে হায়াতে বরকত দাও, ইজ্জতের জীবন দাও, আমলের জীবন দান করো, 2 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আপনারা কেউ খালি হাতে থাকতে পারবেন না, প্রত্যেকে সিদ্ধান্ত নেন এই মাহফিলের জন্য 500, 1000 ধান, চাউল, গাছ, যে কোনো যা পারেন প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেন। আমার হুজুর, আমার প্রিয় হাজিরিন, আমার প্রিয় ভাই, ভূমিহীন নেতা, জনগণের বন্ধু জনাব সারোয়ার ভাই, সাবেক চেয়ারম্যান প্রার্থী, এই মাদ্রাসার জন্য কোরআনের ফ্যাক্টরির জন্য নগদ দিলেন 1000 টাকা। আল্লাহ ভাইয়ের দানগুলি কবুল করে নাও, তার মা বাবার কবর আযাবগুলোকে মাফ করে দাও, যতদিন বেঁচে রাখো আল্লাহ ইজ্জতের জীবন, আমলের জীবন, সুস্থতার জীবন দান করো। মরিয়া গিয়াছি মোদের মা ও বাপ, আল্লাহ তুমি তাদের কবর আযাব করো মাফ। 2 হাত তুলিয়া করলাম মুনাজাত, আল্লাহ তুমি তাদের দোয়া আমাদের দোয়া করো মাফ। সিএনজি স্টেশন, আমার প্রিয় সিএনজি স্টেশন শ্রমিক ভাইয়েরা, এই মাদ্রাসার জন্য সকল ড্রাইভার, সকল স্ট্যান্ড থেকে দিলেন, দান করলেন 2000 টাকা। আল্লাহ শ্রমজীবী ভাইদের যানবাহনকে তুমি কবুল করে নাও, সকল বলে আমিন। আল্লাহ বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে হেফাজত করো। আল্লাহ ব্যবসা বরকত দিয়ে দাও, ছেলে সন্তানগুলোকে কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি কবুল করে নাও। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন কাল হাসরের ময়দানে। আপনারা প্রত্যেকে বাজার ব্যবসায়ীরা যে যেখানে আছেন এই মাদ্রাসার সাথে জড়িত হন, কোরআনের ফ্যাক্টরির সাথে লেগে থাকেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয়তো হাফেজ হও, না হলে আলেম তৈরি করো, না হলে আলেমের সাথে সম্পর্ক রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাল কুরআন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে হিফজ করলো, হালালকে হালাল মানিয়ে চললো, হারামকে হারাম মানিয়ে চললো, আল্লাহ পাক বললেন তাকে বেহেশত, রাসূল বললেন বেহেশতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াশাফাহু, ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে, কুল্লুকদ আশারা ওয়াজাবাত লাহুন নার, এমন 10 ব্যক্তির জন্য যারা জাহান্নামে যাওয়া বাধ্যতামূলক ছিল। আপনি যদি এই কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ছাত্র দিয়ে, আপনার ঘাম দিয়ে, কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। প্রত্যেকে সিদ্ধান্ত নেন, 500, 1000, 2000 প্রত্যেকে দেওয়ার নিয়ত করেন। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনেরা শুনেন, প্রত্যেকেই বাড়ি থেকে টাকাগুলো পাঠিয়ে দেন, দোয়া হবে, আল্লাহ যেন প্রত্যেককে কবুল করেন, সকল বলে আমিন। মা বাবার জন্য যারা করছে দারাজান, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে তাদেরকে দিও তুমি সম্মান। ও বন্ধুরা, মা বাবা তোমাদেরকে মানুষ করেছে, বড় করেছে, শিক্ষিত করেছে, বাড়ি গাড়ি অট্টালিকা সম্পদ সব কিছু রেখে গেল। একটু চিন্তা করে দেখুন, আপনি বাড়িও করতে পারেন নাই, ঘরও করতে পারেন নাই, মা বাবার দেওয়া সব বাড়িতে নেয়ামতের মধ্যে আছেন। ওই মা বাবার নাজাতের জন্য প্রত্যেকে সিদ্ধান্ত নেন, 5000, 1000, 2000 এমন টাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন প্রত্যেকে। আমার জনপ্রিয় এই এলাকার সাবেক চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান, আমার প্রিয় ভাই শামীম চেয়ারম্যান, এই মাহফিলের জন্য দিলেন 2000 টাকা। আল্লাহ তার সন্তানগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, ওনার পরিবারের বিপদ আপদ থেকে হেফাজত করো। অসুস্থ রব্বুল আলামিন তোমার এই গোলামকে সত্যের পক্ষের সৈনিক হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমার অন্তরের প্রিয় ভাই চেয়ারম্যান শামীম সাহেব, আল্লাহ যতদিন রাখো ইমানের সাথে আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দাও, পারিবারিক জীবনে সুখ শান্তি দিয়ে দাও। আমার প্রিয় আরেকজন ভাই সরগাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জননন্দিত জনগণের নির্বাচিত ভোটের চেয়ারম্যান, এই মাহফিলের জন্য দিলেন জনাব কিনা মীর আক্তার হোসেন বাচ্চু, পুরো নাম লেখেন না কেন,
বীর আক্তার হোসেন বাচ্চু ভাই এই মাহফিলের জন্য দিলেন 1000 টাকা। আল্লাহ এখন কি সম্মান আছে, ওনার সম্মান আরো 100 গুণ বাড়িয়ে দাও। মা বাবার কবর আযাব গুলোকে মাফ করে দাও, কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। যতদিন বেঁচে রাখো ইজ্জতের জীবন দান করো, আমলের জীবন দান করো, ইমানের সাথে সালাত তৌফিক দান করে দাও। আমার আরেকজন জনাব আব্দুল ভাই এই মাহফিলের জন্য কোরআনের ফ্যাক্টরির জন্য দিলেন 1000 টাকা। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি ফরাইয়া উঠাবেন কাল হাসরের ময়দানে। ও বন্ধুগণ, আপনারা প্রত্যেকে সিদ্ধান্ত নেন, বাজার ব্যবসায়ীরা এই কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক করুন, কোরআনের সাথে অংশগ্রহণ করুন। আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আদালতকে বলতে পারবেন, আল্লাহ তোমার কোরআনের সাথে সম্পর্ক ছিল। আল্লাহর কোরআন বলবে, ও বান্দা, ও আল্লাহ তোমার এই বান্দা আমাকে ভালোবেসেছে, আমার কোরআনের জন্য অর্থ দিয়েছে, রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে। আল্লাহ কোরআন সেদিন কথা বলবে, তোমার এই গোলামকে মাফ করে দাও। জনাব আবুল কালাম মিয়া এই মাহফিলের জন্য দিলেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল বানিয়ে দাও। আল্লাহ তিনি দিলেন 500, আল্লাহ তুমি নিয়ে বুঝিও। আল্লাহ তুমি কালাম ভাইয়ের 500 টাকা কবুল করে নাও। জনাব মানিক মিয়া চট্টগ্রাম থেকে দিলেন এই মাহফিলের জন্য, কোরআনের কারখানার জন্য 500 টাকা। আল্লাহ তুমি 500 টাকা কবুল করে নাও, হায়াতে বরকত দিয়ে দাও, ইমানে জিন্দেগি দান করো, আমলের জীবন দান করো, সুস্থতার জীবন দান করো। জনাব সাবেক আর্মি জনাব বেলাল ভাই দিলেন এই কোরআনের মাহফিলের জন্য 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, সকল বলো আমিন। জনাব নুরুল ইসলাম মেম্বার, কি সুন্দর নাম, নুরুল ইসলাম। নুরুল ইসলাম মেম্বার এই মাহফিলের জন্য দিলেন 500 টাকা। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি ফরাইয়া উঠায়েন কাল হাসরের ময়দানে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল দেখবে তারে কিয়ামতের হাটে, কিয়ামতের হাটে। জনাব মোহাম্মদ কাদের মোল্লা, মোল্লা কাদের, আগের মোহাম্মদ পরে। জনাব মোল্লা কাদের মিয়া এই মাহফিলের জন্য দিলেন 500 টাকা। আল্লাহ তুমি কাদের ভাইয়ের 500 টাকা কবুল করে নাও। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মীর খবির মিয়া, মুরব্বী মানুষ, কোরআনের মাহফিল শুনে বয়স্ক মানুষ চলে এসে শীতের ভিতরে। আল্লাহ এই মুরব্বীর নেক হায়াত দান করে, এই মাহফিলের জন্য কোরআনের ফ্যাক্টরির জন্য দিলেন 1000 টাকা। আল্লাহ ইজ্জতের জীবন দান করো, আমলের জীবন দান করো, সুস্থতার জীবন দান করো, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। জনাব মোহাম্মদ মাহবুব মেম্বার এই কোরআনের মাহফিলের জন্য দিলেন 1000 টাকা। সকল বলে আমিন। আল্লাহ তুমি ভাইয়ের 1000 টাকা কবুল করে নাও। আল্লাহ হায়াতে বরকত দাও, ইজ্জতের জীবন দান করো। আপনারা একটু সামনের দিকে আসুন প্রিয় ভাইরা, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে চলে আসুন, পিছনে বাইরে জায়গা পাচ্ছে না, আপনারা বসুন, সবাই বসুন প্লিজ। হাত ধরে পায়ে ধরে বলছি, সবাই মাহফিলে বসে যান, সামনের দিকে এগিয়ে আসুন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব আসেম ভাই এই কোরআনের ফ্যাক্টরির জন্য দিলেন 500 টাকা। আল্লাহ তুমি 500 টাকার 5 কোটি টাকার মালিক বানায় দিও, হায়াতে বরকত দিও, ইজ্জতের জীবন দান করিও, পরিবারের সুখ শান্তি বর্ষণ করে দিও। জনাব জনাব আমার প্রিয় বন্ধু, আমার হাফজখানার বন্ধু, প্রিয় হাফেজ কারি হাবিবুর রহমান মাইনুদ্দিন, পরিচালক হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসা, আপনাদের সামনে বিল্ডিং
আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য মহিলা মাদ্রাসার পক্ষ থেকে দিলেন 500 টাকা। আল্লাহ তার 500 টাকা কবুল করে নাও। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়ালেখার জ্ঞান শক্তি বাড়িয়ে দাও, মা বাবার গুনাহগুলি মাফ করে দাও। যতদিন বেঁচে রাখো আল্লাহ মাইনুদ্দিন ভাইকে তুমি সম্মানের জীবন, ইজ্জতের জীবন দান করো। প্যান্ডেল থেকে সামনে থেকে এখনো কোনো টাকা আসে না, আপনারা প্রস্তুতি নেন, টাকা হাতে নেন সবাই, কেউ বাদ থাকার সুযোগ নাই। আমি ছাড়বো না আজকে, কিন্তু প্রত্যেকে দিতে হবে, সিদ্ধান্ত নেন। জনাব সালাম মিয়া আমাদের স্বাধীনতা যুদ্ধে ভাষা আন্দোলনে একজন ভাই শহীদ হয়েছেন। জনাব সালাম ভাই দিলেন এই মাহফিলের জন্য 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জনাব সালাম ভাইকে তুমি হায়াত তয়্যিবা দান করো, নেক আমল দান করো। রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জনাব আমার প্রিয় ভাই ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ ভাই, তরুণ প্রজন্মের অহংকার, এই মাহফিলের জন্য কোরআনের ফ্যাক্টরির জন্য দান করলেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি ফরাইয়া উঠাবেন কাল হাসরের ময়দানে। হ্যাঁ বলেন আপনারা বলেন, প্রত্যেকে দেওয়ার চেষ্টা করে। স্টেজ থেকে পাশাপাশি কারা কারা আছেন? প্রধান অতিথি বিশেষ অতিথি কেউ আপনাদের কেউ আসে নাই? প্রধান অতিথি বিশেষ অতিথি ওরা কোথায়? যারা যারা আছেন প্রত্যেক সিদ্ধান্ত নেন, সময় কম, রাত অনেক হয়ে গেছে। জনাব মাইনুদ্দিন ব্যাপারী, মরহুম মাইনুদ্দিন ব্যাপারী, ওনার পরিবারের পক্ষ থেকে মাহফিলের জন্য দিলেন 500 টাকা। আল্লাহ ওনার কবর আযাব গুলোকে মাফ করে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহগুলো তুমি মাফ করে দাও। জনাব ডেকোরেটর সেলিম ভাই দিলেন এই মাহফিলের জন্য 500 টাকা। আল্লাহ অনেক কষ্ট করে জীবিকা অর্জন করে ভাইদেরকে বরকত দিয়ে দেন। আমাদের এখানে মাহফিলের প্যান্ডেলের ব্যাপারে অনেক হেল্প করেছে। আল্লাহ ভাইয়ের দানগুলো কবুল করে নাও। জনাব দাঁড়ায় থাকবে, দিবেন নি আপনারা কথা কথা। আমাদের বিবির হাটের তরুণ প্রজন্মের অহংকার, রামগতি বাজারের সাবেক ব্যবসায়ী হাজী ওজিউল্লাহ ট্রাস্টের সত্ত্বাধিকারী সত্ত্বাধিকারী আমার প্রিয় আলতাফ ভাই, এই কোরআনের মাহফিলের বিশেষ অতিথি, তিনি দিলেন এই মাহফিলের জন্য 4000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি ভাইয়ের দানগুলি কবুল করে নাও, ব্যবসা বরকত দিয়ে দাও, হায়াতের জীবন দান করো, সুস্থতার জীবন। আপনারা সিদ্ধান্ত নেন, প্রত্যেকে নিয়েছেন। জনাব শাহ মোহাম্মদ ফয়সাল দৃষ্টির সভাপতি, আমার প্রিয় ভাই, দায়রা শরীফ হুজুরের নাতে আমার প্রিয় শ্রদ্ধাভাজন ভাই, এই মাহফিলের জন্য দিলেন 3000 টাকা। হুজুরেরা বুঝছে, আপনারা এখনো বুঝেন না। নিজেও আলেম হইছে, আলমের সাথে চলে, আলমের কারখানার জন্য দিলেন 3000 টাকা। মগর পাবলিকে এখনো বুঝে নাই। অমন কার লাগিয়া করছো তুমি এই তো আয়োজন, কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আদার ঘরে একলা তোরে দিবির শয়ন। ও বন্ধুরা, প্রত্যেকে সিদ্ধান্ত নেন, এই কোরআনের মাহফিল, এই কোরআনের ফ্যাক্টরি থাকা দরকার আছে না নাই? বর্তমান পৃথিবীতে আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আপনার সন্তানগুলোকে এই মাদ্রাসায়, কোরআনের মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায়, হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসায় ভর্তি করাবেন। অন্তত মরার পরে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, যারা এই কোরআনের মাদ্রাসায় পড়াশোনা করবে তাদের সন্তানগুলো অন্তত টেন্ডারবাজ হবে না, ছাদাবাজ হবে না, ইফটিজিংকারী হবে না, দর্শনকারী হবে না, মা বাবার গলায় ছুরি বসাবে। আপনারা কি এরকম আযাব থেকে বাঁচতে চান? প্রত্যেকেই আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসার সাথে, কোরআনের মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক করাবেন। দুনিয়া আখিরাতে আপনার ভাগ্য। আমার বন্ধুগণ, ভাই বোন 6 জন, আলহামদুলিল্লাহ সকলেই কোরআনের হাফেজ, সকলেই কামেল আলেম ইনশাআল্লাহ। বাবা মা দুনিয়াতে নেই। প্রতিদিন আমার মনে হয় না একটা মুহূর্ত মা বাবার কবরে সব
দেওয়া বন্ধ আছে এরকম মনে হয় না। প্রতিদিন প্রতিনিয়তই ভাই বোন সকলেই মা বাবার জন্য দোয়া করি, নেক আমল করি, সদকা করি। কিন্তু মা বাবা যদি আজকে অন্যরকম করে যেত, অন্তত যদি ইফটিজিং করতো, দর্শন করতো, মা বাবার কবার গোনা যাইতো না। আপনারা অনেকে সন্তানকে মানুষ বানাতে পারেন নাই। এই সন্তান কোরআনের কারখানা ফ্যাক্টরির সাথে সম্পর্ক করুন, আপনার বন্ধন করুন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, ছাত্র দিয়ে। কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। আপনার টাকা বাইর করেন না কেন? এখনো বসে আছেন কেন? কি রাত কটা বাজে এখনো? দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি ফরায়া উঠাবেন কাল হাশরের ময়দানে। ও ভাইরা, আপনারা এদিক থেকে দান করা শুরু করেন। মুরব্বীরা কে আছে? আপনার ভাইয়ের নাম কি জানি বললেন? আশরাফ ভাই বলো। আশরাফ ভাই এবং আমার প্রিয় মুদি দোকানদার ব্যবসায়ী কবির ভাই এই মাহফিলের আয়োজনের জন্য অনেক কষ্ট করেছেন। এই প্যান্ডেল, পোস্টারিং, কাজ, শ্রম, অনেক ঘাম, ত্যাগ, তিতিক্ষা, মুফাসসিরদের সাথে যোগাযোগ, ওনাদের অবদানের শেষ নাই। আল্লাহ এই ভাইদের এই দোয়া, এই দাওয়া, এই কষ্ট, এই শ্রমটুকু কিয়ামতের ময়দানে তাদের নাজাতের উসিলা বানিয়ে দিয়ে সকল আমিন। জনাব মাওলানা মুসলিউদ্দিন হুজুর রব্বানিয়া মাদ্রাসার বর্তমান হুজুর না সাবেক হুজুর জনাব মুসলিউদ্দিন হুজুর দিলেন এই মাদ্রাসার জন্য 500 টাকা। আল্লাহ তুমি হুজুরের নেক হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ পরিবারের শান্তি বর্ষিত করে দাও, হালাল রুজি রিজকের বরকত দাও, ইজ্জতের জীবন দান করো, আমলের জীবন দান করো। নদীর পার ভাঙে ওপার ধরে, এই তো নদীর খেলা। নদীর পার ভাঙে ওপার ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ও ভাইরাম, আজকে ব্যবসা আছে, কিছুক্ষণের মধ্যে আগুন লাগে, কোটি কোটি টাকার সম্পদ পড়ে যায়। জোয়ারের পানিতে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যায়। বন্যা, ছিড়র, সুনামি, আইলা, নার্গিস, মহাসেন, টর্নেড, বিভিন্ন দুর্যোগে কোটি কোটি টাকার সম্পদ চলে যায়। আপনি সম্পদগুলো পবিত্র রাখতে হলে অন্তত কোরআনের ফ্যাক্টরির জন্য দান করুন। সদকা হতে বালা, ওর কথা কয় না, সদকা হতে। আপনার সম্পদকে ফিউর রাখতে হলে, আপনার সম্পদকে ফিউর রাখতে হলে অন্তত সদকা করুন। আর নূর ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষামূলক, বৃত্তিমূলক, আমার প্রিয় ভাইদেরকে সবসময় দেখি জনগণের পাশে, মানব কল্যাণে এগিয়ে আসে। আর নূর, আল্লাহ তুমি এই নূর ফাউন্ডেশনের প্রত্যেকের আমলের নূর বৃদ্ধি করে দাও, প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দাও। এই মাহফিলের জন্য দিলেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি রামজা জমির মেম্বার, আমি রামজা জমির নেই, না না না, আর জমির কেন জমির মেম্বার। হ্যালো, হুজুরের ভাগিনা জনাব নিয়ে আসো আস্তে আস্তে, না না নিয়ে আসো, এখানে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। হুজুরের ভাগিনা জনাব জমির মেম্বার দিলেন এই মাহফিলের জন্য 1000 টাকা। আল্লাহ তুমি কয়েক কোটি টাকার মালিক বানিয়ে দাও, সম্পদে ইজ্জত দাও, বরকত বাড়িয়ে দাও। সাবেক জমির মেম্বার 7 নং ওয়ার্ড দিলেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জতের জীবন দান করো, মা বাবার কবর আযাব গুলোকে মাফ করে দাও। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখেন কবরে। আমার প্রিয় একজন প্রাইমারি স্কুলের স্যার, নাম বলতে অনিচ্ছুক। ও স্যারেরাম, ও শিক্ষিত ভাইরাম, আল্লাহ সম্মান দিয়েছে আপনাদেরকে, দুনিয়ায় অনেক অর্থ সম্পদের পাহাড় তৈরি করেন, অন্তত নাজাতের জন্য, পরকালীন মুক্তির জন্য, আযাব থেকে বাঁচার জন্য, এই কোরআনের মাদ্রাসার জন্য প্রত্যেকে কিছু দান করার চেষ্টা করুন। একজন প্রাইমারি স্কুল টিচার, এই যদিও বাংলা শিক্ষিত টিচার, কিন্তু মাদ্রাসার জন্য অন্তর আছে। কোরআনের ফ্যাক্টরির জন্য দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আরেকজন ভাই এই এলাকার জামাই, ওনার শ্বশুরের জন্য দিলেন 500 টাকা, আল্লাহ কবর আযাব গুলোকে মাফ করে দাও, ইজ্জতের জীবন দান করো, আমলের জীবন দান করো, রুজিতে বরকত দিয়ে দাও। নাম বলতে অনিচ্ছুক। আল্লাযিনা যা আনফিকু আলা মিসরিফু, তোমরা প্রকাশ্য দান করো, গোপনেও দান। প্রকাশ্য দেওয়া তো সব আছে, গোপনে দেওয়াও কি? এখানে প্রকাশ্য দেওয়া সব এই মুহূর্তে কে পারেন 5000 10,000 এবং বড় দাগ একটাও পাই না, প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেন।
আমার একজন কাঁচা বাজার ব্যবসায়ী কালাম ভাই দিলেন 500 টাকা। আল্লাহ তুমি দিছে 500, আল্লাহ তাকে সম্মান বাড়িয়ে দাও, ইজ্জত বাড়িয়ে দাও, হায়াতের জীবন দান করো। আমার একজন ভাই দিলেন 100 টাকা, কবুল করে নাও। আমার এক কবির ভাই মুদি ব্যবসায়ী বিভিন্ন প্রকার শ্রম দিয়েছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, এই মাহফিলে অনেক শ্রম সময় দিয়েছেন। আল্লাহ কবির ভাই দিলেন 1000 টাকা, তার মা বাবাকে নেক হায়াত দাও, সুস্থতার জীবন দাও, হালাল বরকত দিয়ে দাও, ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। বাজারে এখনো অসংখ্য ব্যবসায়ী আমার কোরআনের মাহফিলের কথা শুনতেছেন, প্রত্যেকের হৃদয়ে নাড়া দেয় না কেন এখনো এই কোরআনের টাকা পয়সা সম্পদ সব কিছু পড়ে থাকবে, আপনি কবরের 3 হাত জায়গার ভিতরে থাকবেন।